আটা মাখছি সকালবেলা। এখন দুধ আর রুটি হবে সব। এই ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আজকের ব্লগটা। এই আটা মাখা হয়েও গেছে, তার ওদিকে দুধটা গরম করবো। এখন 9:30 বাজে। এক্সারসাইজ করে গেলে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। যাই হোক, চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালোই আছি, বিন্দাস আছি। তো চলো শুরু করা গেল। আজকের দিনটা দেখা যাক কেমন কাটে, সারাটা দিন শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, ঠিক আছে? আপাতত রান্নাঘরে যাই, এবার মাখা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, বলেছিলাম যেমন রুটি করলাম। আর এদিকে আমের জেলি। এই জেলিটা কিন্তু কেনা জেলি নয়, সেই যখন আমরা কোচবিহার গিয়েছিলাম মামার বাড়ির যে গাছে আম হয়েছিল সে আমের থেকে যে জেলিটা বানিয়েছিল সেই জেলিটা। তো ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট করার পরে যথারীতি রান্নার পালা। আর এদিকে ও আলুগুলো কেটে দিচ্ছে, কিছু সবজি কেটে দিচ্ছে। আসলে এই যে দেখো ইলিশ মাছ, এই মাছগুলো এই কিছুক্ষণ আগে নিচে গিয়ে মানে ব্রেকফাস্ট করার আগে রাখলাম, যার কাছ থেকে রাখি আর কি। তো এগুলো একটু ছোটো সাইজেরই ইলিশ, কিন্তু এগুলো কিন্তু খুব টেস্ট হয়। গতবারও খেয়েছিলাম, একজন দিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম খোকা ইলিশ, কিন্তু আদতে মানে আসলে এগুলো খোকা ইলিশ নয়, মানে ইলিশই আর কি। খোকা ইলিশ তো অন্য রকম, খোকা ইলিশ, খয়রা, এগুলো একটা প্রকৃত ইলিশ নয়। ইলিশে মানে একটা মাছের যা রকম আর কি। কিন্তু এগুলো হচ্ছে ছোটো ইলিশ। আসলে কেন যে ছোটো ইলিশগুলো ধরে, খুব ফ্রেশ মাছগুলো। আর নিয়ে নিলাম 1 কিলো। চেয়েছিল 450, পরে দামাদামি করে 300 টাকা কিলো হিসেবে নিলাম। তো যাই হোক, এখনও বড় ইলিশ আসেনি। তো এখন অন্তত এই ছোটো ইলিশ খেয়েই প্রথম বর্ষার ইলিশটা উদ্বোধন করলাম আর কি। তো ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে নিলাম। যদিও ঘরে এখনও কই মাছ রয়েছে, গতকাল যে রান্না করেছে সেই মাছ রয়েছে, এদিকে চিংড়িও রয়েছে। যাই হোক, তাও এই মাছগুলোর লোভ সামলাতে পারলাম না, নিয়ে রাখলাম। যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, হালকা ফ্রাই করবো, করে আলু বেগুন দিয়ে করবো। ও আর এখন না ইয়ে করবো, এইটাতে চিংড়ি, সেদিন যে চিংড়ি নিলাম কিছু চিংড়ি রেখে দিলাম, চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা। আর একদিনও তো রেডি হয়েছিল, মনে আছে? দূর থেকে আরেকদিন সেই মাইক্রো ওভেনে দিতে গিয়ে আর মাইক্রো ওভেন চললো না, সেটাও চিংড়ি ছিল। দেখি আজকে কি দাঁড়ায়। একটু জল দিয়ে দিই নাকি? চলো ভেতরে এরকম থাক, এবার মাইক্রো ওভেনে দিয়ে দিই। জল পড়ে যাচ্ছে। বোঝা যায় না ঠিকঠাক বসলো কিনা, মিডিল মিডিল। ছোট ইলিশ, মানে ইলিশের ছোট, গতবার যে খেয়ে ইলিশে খাইয়েছিল, মানে খাইয়েছিল মানে কিনেছিলাম যে বাড়িতে সামনে ঘরে এসে দিয়ে যায়। অ্যাকচুয়ালি অনেকে ভাবে হয়তো ছোট মানে খোকা ইলিশ। খোকা ইলিশ মানে ইলিশই, পিওর ইলিশ, খোকা ইলিশের যাত্রা নয়। কিন্তু তোমার ছোট অবস্থাতেই ধরে ফেলে। তো ধরবার সময় এরা এগুলো জালে দিয়ে মরে গেছে, মানে পুরো টেস্ট। কিন্তু খোকা ইলিশ নয়। অনেকে ভাববে ছোট ইলিশ মানে খোকা ইলিশ, তা নয়। কিন্তু খোকা ইলিশের যাত্রাটা দুটো দুই ধরনের মাছ। যেহেতু ছোট মাছ তাই এটা আর ভাপা করবো না, এটাকে সামান্য একটু এইভাবে ভেজে নিয়ে তারপরে আলু বেগুন দিয়ে সামান্য সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। আজকে আমাকে দিয়েছে দায়িত্বটা, আমাকে দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ যা
হয়ই না তো, আমি এগুলো পারি না। এই যে তাই না বললে হবে, শিখতে হবে। আদৌ হবে কিনা সবসময় কি আমিই বানিয়ে খাওয়াবো না? আপনিই খাওয়াবেন। কেউ কেউ আছে যে কেউ কেউ সেই ব্যাপারে স্পেশাল, তো আপনি ওই ব্যাপারে স্পেশালিস্ট, তো আপনিই খাওয়াবেন। রান্না যেমন আমি করে খাওয়াই, রান্নাটা তো আমি করে খাওয়াই নাকি। দেখেন টেস্ট হয়েছে কিনা। পরে দেখবো, তারা হয়তো আগে কিভাবে দেখবো টেস্টটা হয়েছে, টেস্ট হয়েছে। তারা আর একটু নিই পরে নাকি। জান এবার হাত দিয়ে ফেলেন, হয়ে গেছে। দিয়ে দেবে না শুকনো খাবার ছাড়া। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না। তারপর আজকে সকাল থেকে গরমটা কম, অনেকদিন পরে আবার খাচ্ছি অনেকদিন পরে। ব্যালকনিতে বসে শরবত খাচ্ছিলাম, আর এর মধ্যেই আসলো মিউনিসিপ্যালিটি থেকে সার্ভে করতে। যেহেতু এই সময় ডেঙ্গু হয় চারিদিকে, তো ডেঙ্গু সার্ভে করতে এসছে। ওরা সবসময় খোঁজ নিয়ে দেখে বা বাড়ির কোথাও জল জমে আছে কি না, তাহলে জল জমে থাকলে সেই জায়গাগুলোকে ক্লিন করে দিতে বলে, মানে যাতে জল না জমে, যাতে ডেঙ্গুর মশা না জন্মায়। তা ওরা সার্ভে করে চলে যাওয়ার পরেই রান্না যেহেতু হয়ে গিয়েছিলো, তাই স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, এবার খাবার পালা। তো আজকে রান্নাতে যেটা আছে সেই বললাম না, দেখলে তোমরা, সেই দেখো চিংড়িগুলো ভাপা করেছি মাইক্রো ওভেনে। আর এদিকে এটা একটা তরকারি করেছিলাম, ওটা হচ্ছে পাঁচমিশালি। আর মাছের ঝোলটা তো করেইছি আলু বেগুন দিয়ে। খেতে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। কোনটা? দুটোই, এটাও ভালো হয়েছে, ওটাও ভালো, দুটোই। ভাপাটা ভালো হয়েছে, ঝোলটা ভালো। ভাপা মানে এটা চিংড়িটা আর মাছের ঝোল, ইলিশের ঝোল। ইলিশ মাছটা ছোট হলে গেমে টেস্ট, সত্যি খুব টেস্ট। ছোট কিন্তু টেস্ট খুব। আগে মাছ টাটকা হলে না, মাছের ঝোল করো যাই করো, ওটা খেতেও ভালো লাগে। আর চিংড়িটা তো ভালো, দুটোই। ঝোলটা ছেড়ে কোনটা খাবো, চিংড়ি খাবো ইলিশ খাবো, এরকম ভাবছি। উপরে দই খাইতেছে। মেলা থেকে যে দইটা কিনলাম সেইটা, নবদ্বীপের লাল দই। মেলা মানে যে বাগবাজারের মেলা। বেশি মিষ্টি না দইটা? চার জায়গাগুলো ভালো লাগে। তোমার না, সবারই ভালো লাগে। তো যথারীতি আমরা বিকেলে চলে এসেছি বাজারে, বাজার করতে, সাপ্তাহিক বাজার করতে। আর বিকেলে বাজার করতে এসে দেখো দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এদিকে কিন্তু কলকাতাতে বৃষ্টি নেই, এদিকে একদমই মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিই নেই। আর এইখানে আজকে বেরিয়েছি আর আজকে বৃষ্টি নেমে গেছে, খুব বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। ভিজেই যাচ্ছিলাম মানে। তারপরে তাড়াতাড়ি করে এসে দাঁড়ালাম উপরে, এই যে একটা শেড আছে ওই বাজারের পেছনে, সামনে দোকানের পেছন দিকটাতে এসে দাঁড়িয়েছি। হাতে এদিকে বাজারের ব্যাগ, এরকম সময় বৃষ্টি নামলে অবশ্য সত্যিই খুব অসুবিধে। যখন বাড়িতে থাকি তখন আর বৃষ্টি হয় না, আজকে বেরিয়েছি আজকেই বৃষ্টি। যাই হোক বাবা, তবু বলবো হোক হোক, এখানে যা গরম। আর এবার বর্ষাই পেলাম না আমরা। সব দোকানে সবাই দাঁড়িয়ে পড়েছে, ওই পাশের দোকানেও লোক দাঁড়িয়ে আছে। কত 5 মিনিট হয়ে গেল না দাঁড়িয়ে আছি।
5-10 মিনিট হয়েছে, বৃষ্টি হয়ে গেল, একটু জোরে পড়লো ব্যাস শেষ নাকি? সেই সময় বাড়ি পর্যন্ত পৌঁছাই তারপর যা হবে। হ্যাঁ, যখন বন্ধ হয়ে যায় তার বাড়ি অবধি পৌঁছাই, তারপর যেতে হবে। যেখানে দাঁড়িয়েছি তার পেছনে দেখো সবজিগুলো রাখা, একদিকে পটল, ভেন্ডি এগুলো সব রাখা, ওদিকে আলু রাখা, কী আর করা যাবে, এই মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এই প্রাণীটিও এখানে ও আস্তানা নিয়েছে বৃষ্টির মধ্যে, কি কিউট না, তাই আমি একটু ছবিও তুলে নিলাম। তো মাঝপথে বাজার থেমে গেছিলো, তাই বৃষ্টি কমার পরে আবার অল্প কিছু বাজার করে নিয়ে বাড়ি ফেরার পালা। তো এখানে এদিকে বাজার দিয়ে যখন ফিরছি তখন দেখছি এক জায়গায় আবার ভিড়, রাস্তা বন্ধ। তারপরে দেখছি সেখানে আবার বার পুজো হয়েছে, তার প্রসাদ দিচ্ছে, মানে বাজারের ভেতরেই। তো দেখলাম অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। তাছাড়া রাস্তাটা তো বন্ধ, দাঁড়াতেই হবে। আর একটু প্রসাদ পেলে ক্ষতি কি, প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার না, কিঞ্চিত হলেও সেটা বেশ ভালোই লাগে। তো যথারীতি প্রসাদ খেলাম দাঁড়িয়ে থেকে, তারপরে বাড়ি ফিরলাম। তখন তো বাজার থেকে ফিরে প্রচুর কাজ ছিল, ফিরে সবজিগুলোকে ধোয়া, তারপরে বৃষ্টিতে ভিজেও গেছিলাম, মানে জামা কাপড়গুলো একটু কেমন হয়ে যায় না বাজারে ওই জল কাদার মধ্যে, সেই সব এসে ধুয়ে দেওয়া, সবজি ধোয়া, তারপরে চিকেন নিয়ে এসে সেগুলো ধোয়া, এই সমস্ত করে ঠোরে রাতও হয়ে গেছিলো। তো যথারীতি খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে এতক্ষণ বসে এডিটিং করলাম। এখন কটা বা বাজে, বোধহয় 11:30 বোধহয় বাজে, বসে 11:30 বাজে বসে বসে এডিট করলাম। তো এখন খুব ঘুম পেয়ে গেছে, ঘুমোতে যাবো আর কি। ব্লগটা তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা। ঠিক আছে, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।